আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হর্টিকালচার সেন্টারে। হর্টিকালচার এখানে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন হর্টিকালচার সেন্টারের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আকরাম হোসেন। আমরা তার কাছ থেকে জানবো ওনারা আসলে এখানে কি করছেন। আমরা সাইনবোর্ডে দেখলাম হাইড্রোপনিক এবং সয়েললেস কালচার, অর্থাৎ হাইড্রোপনিক বলতে আমরা বুঝি যে মাটি ছাড়া পানিতে সমস্ত নিউট্রিয়েন্ট, গাছের সমস্ত পুষ্টি উপাদানগুলো দিয়ে ওভাবে চাষ করা, ফসল চাষ করা। সাথে সাথে আর একটা শব্দ দেখলাম সয়েললেস। সয়েললেস এবং হাইড্রোপনিক তো আসলে একটু আলাদা, যে সয়েল ওটাও সয়েল ছাড়া কিন্তু পানির মধ্যে, আর সয়েললেস বলতে এখানে ওনারা যেটা বুঝিয়েছেন সে সম্পর্কে আমরা জানব। তো আপনি হাইড্রোপনিক এবং সয়েললেস কালচার যেটা বলতেছেন আপনারা, এটার একটু যদি আমাদের বলতেন। হাইড্রোপনিক্স বলতে আপনি একটু আগে বললেন যে পানিতে উদ্ভিদের প্রয়োজনীয়, অর্থাৎ আপনি সবজি করেন বা ফল করেন, যেটাই করেন সেটা করার জন্য পানিতে গাছের প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য উপাদানগুলো দরকার হয় সেই খাদ্য উপাদানগুলো পানিতে সরবরাহ করে। সেখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির ভিতরে এই গাছের প্রয়োজনীয় যে খাদ্য উপাদান সেগুলো সব সরবরাহ করেছে এবং এখানে একটা মোটর সেট করা আছে। এই মোটরটা একটা নির্দিষ্ট, এখানে একটা টাইমার আছে এবং এর সাথে অনলাইন সংযোগ আছে, অর্থাৎ ওয়াইফাই আছে। এখানে একটা নির্দিষ্ট সময় পর পর গাছের প্রয়োজনের জন্য এই ওয়াইফাই থেকে এই মোটরটা অন হয় এবং এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখুন, এই যে পাইপের মাধ্যমে এখানে এই এখানে ফোয়ারা দিয়ে আছে, এই যে ড্রিপ আকারে এখানে ফোটায় ফোটায় গাছের গোড়ায় পানি পড়ে এবং এখান থেকে কিন্তু সে তার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো পেয়ে থাকে এবং তার বৃদ্ধি হয়, ফুল ফল হয়ে ফল হয়। আর আপনি যেটা বললেন যে এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হলো যে আমরা বা আমাদের দেশের যে আবহাওয়া, এখানে কিন্তু আবহাওয়া এক এক সময় এক এক রকম, যার কারণে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় এবং সেই পোকামাকড়কে রক্ষার মানে আক্রমণ থেকে রক্ষার্থে আমরা কি করি, আমরা সেখানে কীটনাশক বা মাকড়নাশক বা ছত্রাকনাশক স্প্রে করে থাকি, যেটা পোকার জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য ক্ষতিকর। এখন আমরা এখানে যে কালচারটা করেছি, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে নেট দিয়ে ঘেরা এবং উপরে পলিথিন শেড দেওয়া, অর্থাৎ নেট দেওয়ার কারণে যে বাইরের পোকামাকড় বা রোগ গলায় যাতে ভিতরে না আসতে পারে এবং নেটটা পলিথিনটা দেওয়া আছে এখানে যাতে পানি না পড়ে। আমরা তো আগেই বলেছি যে এখানে পানি সরবরাহ ব্যবস্থা আছে, এই জন্য আমাদের পানি প্রয়োজন নেই, আমরা পলিথিনটা দিয়েছি। আর এখানে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে আমরা কি বিষমুক্ত সবজি গ্রহণ করব, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং তো হাইড্রোপনিক তো পানিতে, এখানে দেখলাম যে এখানে পানির মধ্যে পানিতে আপনার পুষ্টি উপাদানগুলো দিয়েছেন এবং ওখান থেকে গাছ তার পুষ্টি উপাদান সংগ্রহ করে বড় হচ্ছে। এটা মূলত হাইড্রোপনিক এটা। আর সয়েল লেস বলতে আপনারা বোঝাচ্ছেন আর কি মাটি ছাড়া যে আরও যে মিডিয়া, সেই মিডিয়াকে ব্যবহার করা, বিশেষ করে এখানে কোকোপিট দিয়েছেন হয়তো। হ্যাঁ, এখানে কোকোপিট দিয়েছেন। তো এই যে নারকেলের ছোবড়া থেকে এটা প্রসেসিং করে এই যে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়। এর সাথে কি আর কোনো সার অন্য কিছু মেশাইছেন আপনারা? কোনো সার দেওয়া হয় না। এই যে আমরা এই যে পাইপ দেখাচ্ছি, আপনার বললাম যে ওই যে ট্যাঙ্কিতে পানি থাকে, সেই পানির ভিতরে খাদ্য দেওয়া হয়, মানে ওইটাই চলে আসে। ওই পুষ্টি চলে আসে এখানে গাছের জন্য প্রয়োজন, ওইটাই গাছ গ্রহণ করে থাকে। আচ্ছা, আর এখানে অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এই যে আচ্ছা, এখানে তো যেহেতু উপরে পলিথিন, তো তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, এই জন্য আপনারা এখানে তো তাপমাত্রা বেড়ে গেলে শীতকালীন সবজি এগুলো তো সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনার বাতাস নিয়ন্ত্রণ কীভাবে করেন? এখানে যে দেখুন ভেন্টিলেটর যে ফ্যান থাকে, অতিরিক্ত যে বাতাসটা থাকে এই ফ্যানের মাধ্যমে বাতাসটা বেরিয়ে যায়। আর এখানে আপনার পরে দিকে খেয়াল করেন, এই যে সবুজ যে ইয়েগুলো, নেটগুলো, একে বলে নেট শেড, অর্থাৎ ছায়া দেওয়ার জন্য এই নেটটা ব্যবহার করা হয়। আর এখানে একটা ফ্যান দেওয়া আছে, এটা গাছকে ঠান্ডা রাখার জন্য এগুলো দেওয়া হয়েছে। আর
কয়েকটা ভেন্টিলেটর আছে এখানে, জি। ওই একটা এবং ওই সামনে একটা, তিনটা। তিনটে ভেন্টিলেটর ফ্যান দেওয়া আছে। তো এভাবে গাছ হ্যাঁ, তাপমাত্রার নিয়ন্ত্রণ হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রোথ যেমন ভালো, বিশেষ করে কালারটা আমরা মাঠে যেটা করি তার চেয়েও কিন্তু এটা ইউনিক কালার। হ্যাঁ, এটা কালারটা খুবই সুন্দর। খুবই সুন্দর হয় এবং এটা কিন্তু হ্যাঁ। টেস্টও খুব ভালো লাগে। হ্যাঁ, টেস্টও হ্যাঁ, খুব টেস্ট ভালো। খুব ভালো লাগে এই টমেটোটা। কালারটা সুন্দর হয়, একসাথে পাকে। হ্যাঁ, পাকাটা যেমন হুম, উপরে একরকম নিচে এরকম না, হুম। মানে পুরাটাই একেবারে খুব সুন্দর কালকা, মানে এবং আসলে আরেকটা এই বৈশিষ্ট্য জাতের যেটা রিয়েল কালার সেইটাই এখানে মোটামুটি পাওয়া হ্যাঁ, যায়। সেটা এখানে মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কিছু বলতে চাইছিলাম? আর আরেকটা জিনিস যে আপনার মাঠে লাগালে যে গাছগুলো অল্প সময়ে ফুল ফল এসে আবার অল্প দিনের মধ্যে গাছটা মারা যায়, এটা কিন্তু ওরকম না। এটা বেশ কিছুদিন আগের থেকেই ফল ধরতেছে, ফুল আসতেছে, এখন কিন্তু কাঁচা ফলও আছে, আচ্ছা। আর অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাবে। হুম। এটা একটা ভালো বৈশিষ্ট্য। তার মানে এটা যেহেতু পুষ্টি কন্টিনিউয়াস পাচ্ছে সে, জি, হ্যাঁ, এই জন্য সে ওই continuous মানে সরবরাহ করা যায়। এই কারণে রিপ্রোডাকশন সিস্টেমও চলছে, আবার সাথে সাথে ভেজিটেটিভ গ্রোথও তো থাকছে। তার থাকতেছে। এটা একটা কন্টিনিউয়াস। হ্যাঁ, আর এখানে কি জাত করেছেন? এটা বাড়ি টমেটো 21। 21। এটা বাড়ি টমেটো 21। বাড়ি 21। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আপনারা এখানে একটা ভালো জিনিস দেখেন, এটা হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটো। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি টমেটো 11। এটা কিন্তু চেরি টমেটো। দেখুন এরা অনেক লম্বা হয় গাছগুলো, ইনডিটারমিনেন্ট বলে না, ইনডিটারমিনেন্ট টাইপ, Indeterminate type। অর্থাৎ বড় হইতেই বড় থাকবে, হতে থাকে, মাছা দিলে ভালো হয়, মাছার হ্যাঁ, উপর দিয়ে ওই চলে যায়। হ্যাঁ, আমরা বড় দেখছি হয়, একেবারে ফল। ছাদ পর্যন্ত চলে গেছে, মানে ছাদ উপরে পর্যন্ত যে চলে পলিথিন দেওয়া হয়েছে এখানে উপর পর্যন্ত পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাগুলো কিন্তু আবার যথেষ্ট এমনি আমাদের সাধারণ যে টমেটো তার থেকে কিন্তু এর পুষ্টিমান বেশি এবং উপকারিতা ছোট হলেও পুষ্টিমান বেশি, চাহিদাও বেশি। হ্যাঁ, এতে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে আপনার ভিটামিন সি এবং মেলাটোনিন থাকে, যার কারণে আপনার মানুষের শরীরে যে ত্বকের জন্য। ক্যান্সার হয়ে থাকে, হ্যাঁ। সেই প্রোস্টেট ক্যান্সার হওয়ার জন্য যে কোষটা থাকে, দায়ী থাকে, সেই কোষটাকে কিন্তু প্রতিরোধ করে। প্রতিরোধ করে থাকে, অর্থাৎ তাকে তার কার্যকারিতা থামায় রাখে, যার কারণে এই ক্যান্সার প্রতিরোধ করে। আবার একটা জিনিস, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আপনার আপনার পেটের মানে সুস্থতা বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্যকে দূর করে। আর শিশুদের জন্য কি কোনো উপকার? শিশুদের জন্য কোনো, শিশুদের জন্য শিশুরা মানে ছোট যেহেতু বাচ্চারা এটা দেখলে মজাও পায়, যে আবার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি বাড়ে। করে। আরেকটা জিনিস, ওদের কিন্তু আপনার এমনি এই যে টমেটোগুলো বড় টমেটো, এগুলো দিলে খেতে যাবে না, জি, কিন্তু এইগুলো দেবেন, ওরা কিন্তু দেখবে সুন্দর পছন্দ হবে, ওরা কিন্তু এটা হ্যাঁ। খেতে পছন্দ করে। আঙ্গুর ফলের মতো এরকম খেতে হবে। চেরি ফল আছে না, চেরি ফল। হ্যাঁ, না আমি তো তার চেরি টমেটো, চেরি। ও, চেরি থেকে, হ্যাঁ, চেরি থেকে চেরি ফল। চেরি ফলের মতো দেখতে, এই জন্য একে চেরি টমেটো বলা হয়। থ্যাংক ইউ। তো আমরা এখানে আপনারা টমেটো করেছেন, আর এটা ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকাম আমরা আগে একবার করেছিলাম, সেটা হারভেস্ট করার পরে আবার রোপণ করেছি। তবে এটা শীতকালে হয়ে থাকে, তো এখন এই জন্য গাছগুলো খুব একটা বেশি, তবে ফুল আসতেছে, ফল হবে আশা দেখা করি। দেখা যাক। জি, এই যে পাশে এই যে ফুল আসছে, ফল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, দেখা, এটা আপনারা দেখতেছেন, একটু ট্রায়াল দিচ্ছেন যে এই আবহাওয়ায় হয় কিনা। ওকে, খুব ভালো গত লাগলো। বছরের শেডটা জি। তৈরি করতে একটু সময় ও লেগে আচ্ছা, গেছিল। যেটা আমাদের কৃষক ভাই বা আমাদের নতুন উদ্যোক্তা যারা, তারা যদি করতে চায় বাড়ির ছাদেও তো করতে পারে। হ্যাঁ, বাড়ির ছাদেও কিন্তু তারা করতে পারে। এই যে এখানে যে স্ট্রাকচার আছে আপনার যে রুফটপ গার্ডেনে এটা অনেকেই করতে চায়, যে একটু মাটির সাথে যেহেতু সম্পর্ক নাই। হ্যাঁ, ফ্রেশ ভেজিটেবলস, ভেজিটেবল, হ্যাঁ, শৌখিন। তো এটা খরচ কেমন? এটা প্রাইমারি কস্ট একটু বেশি, কারণ এখানে নেট এবং এই যে উপরে যে পলিথিনটা আছে, এটা কিন্তু বেশ হার্ডি পলিথিন, এটা একটু দামও বেশি পড়ে। আবার যে নেটগুলো আছে, এগুলো সিস্টেম মেশের থেকে একটু ফাঁকা হলে ভালো হয়, কারণ ইয়ারেশনটা একটু থাকতে হবে তো। আর এটাকে 60 মেশ, এটা 60 মেশ। সিস্টেমের থেকে আর ব্লকগুলো একটু বড় হলে ভালো। তবে খরচ কিন্তু ওই লোহার যে অ্যাঙ্গেল তৈরি করে, আর একবার করলে তো এটা আর একবার করলে আপনার একটু রং করে নিলে, সিলভার কালার যে রংটা থাকে, এখানে সিলভার কালার রং করা আছে, এটা করে নিলে আপনার অনেক বছর, 50 বছর কোনো অনেক বছর করা লাগবে না। তবে নিরাপদে শাকসবজি খেতে পারবেন। যারা শহরে জায়গা
কম, মানে সুযোগ কম, হ্যাঁ, শহরে কিন্তু যারা মন বসবাস চায়। করে তারা অনেক সময় চায় যে তারা টাটকা শাকসবজি এবং রোগমুক্ত বিষমুক্ত শাকসবজি, তারা কিন্তু প্রাথমিক যে খরচ সেই খরচটা একটু করে নিয়ে করতে আস্তে আস্তে যদি করতে থাকে, তাহলে আপনার বললাম না 40 থেকে 50 বছর আপনার এগুলো নিয়ে আসতে চান, প্রথম খরচটা একটু বেশি খরচ হয় আর কি। আচ্ছা, তো জনাব আকরাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।